আমার রান্নাঘরে স্বাগত জানাই। হচ্ছে ডিম, দেখো ডিম সেদ্ধ হবে। এখানে শসা, গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। আর সবচেয়ে স্পেশাল হবে পুঁই শাক, চিংড়ি মাছ আর কুচি কুচি পুঁই শাক, দেখো। আর পুঁই শাকটা সেদ্ধ করে নেবো, এর ভেতরে কুমড়ো দেবো, আলু দেবো, আর চিংড়ি মাছটা এবার কেটে রেডি করব। হ্যাঁ, পুঁই শাকটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর এবার চিংড়ি মাছটা ভেজে রেডি করছি। এখন ডিম রান্নার পালা। এই ডিমগুলো প্রেশার কুকারে সেদ্ধ করব, তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আজকে পুরো মেনুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ডিম দেখো, সব প্রতিদিনই অনেক সময় মাছ বাদ দিয়ে আমরা ডিম খেয়ে থাকি। ডিমটা মাঝে মাঝে মুখ পাল্টানো ভালো। এই যে এবার সেদ্ধ করব। পুঁই শাক চিংড়ি মাছ রান্না শুরু হয়ে গেছে। আর পুঁই শাক চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালোই লাগে। রান্না হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ। আস্তে আস্তে হতে থাকুক, নামানোর আগে একটু সর্ষে বাটা দেবো, হয়ে যাবে পুঁই শাক চিংড়ি মাছ। সকাল থেকে রান্নাবান্না শুরু হয়, আর রান্নাবান্না শুরু হতে মনের মতন রান্নাগুলো আস্তে আস্তে করতে থাকি, ভালোই লাগে। আর আজকে পুঁই শাক চিংড়ি মাছ তো মোটামুটি আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি। আর সেই রেসিপি হচ্ছে, খুবই ভালো লাগছে। পুঁই শাক চিংড়ি মাছ কমপ্লিট। নামানোর আগে সামান্য মাস্টার অয়েল দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর। আর এরকম পুঁই শাক সবুজ জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর তার জন্যে রান্না হচ্ছে সবুজ সবজি। পুঁই শাক চিংড়ি মাছ কমপ্লিট। দেখো কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। কার কার পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখন রান্নার পালা। সকাল থেকে উঠে কাজকর্ম শুরু, কত কাজ করতে হয়, বোতল ভরা থেকে শুরু করে গাছে জল দেওয়া। আর দেখো সবার একটু শখ থাকে গাছ লাগানো। আর এখন সবার মোটামুটি বাড়িতে ইনডোর গেম, সবার মোটামুটি ইনডোর প্ল্যান্ট, এগুলো করতে ভালো লাগে। ঘরের ভেতরে বসে খেলা, ঘরের ভেতরে গাছ লাগানো খুব ভালো লাগে। আর তার ভেতরে তো রান্নাবান্না থাকবেই। সব কাজের ভেতরে দিয়েই চলাই হচ্ছে সাংসারিক জীবন। আর এই সাংসারিক জীবন সবচেয়ে মধুর। আর ডিমের কারি আস্তে আস্তে ফুটে উঠেছে, কালারফুল ডিমের কারি, এক কারি সবজি। আর এক কারি দেখবা, এক কারিটা তুমি যদি রুটিও খাও সেটা দিয়েও ভালো খাওয়া যায়, ভাতও খাও ভাত দিয়েও ভালো খাওয়া যায়। এক কারির বিকল্প নেই। টকবকিয়ে ফুটছে এক কারি, দেখো কতটা সুন্দর লাগছে। আর এক কারি তো খুবই ভালো লাগে খেতে। কারি কমপ্লিট, রান্না কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে একটি লাইক।